সংসারের ড্রাইভার হইলাম আমি আপনি। আপনি যদি আপনার সংসারকে কন্ট্রোল করতে পারলেন না, আপনি সংসার চালানোর যোগ্যই না। এবার চিন্তা করে দেখুন, যদি আপনি চেষ্টা করলেন, আপনি ফজরের আজান শোনার সময় ঘুম থেকে উঠলেন, সন্তানকে ডাক দিলেন, উঠে বাবা ওঠ, আজান হয়ে গেছে, নামাজে যাইতে হবে। জুমার আজান হয়ে গেছে, চল নামাজে যাইতে হবে। এইভাবে যদি আপনার সন্তানগুলোকে, আপনার ছেলে অথবা মেয়ে সন্তানগুলোকে যদি আপনি এইভাবে তাগিদ দিতে থাকেন, আর সন্তানগুলিকে যদি আপনি এইভাবে একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, 1 মাস, বৎসর এইভাবে আপনি যতদিন দুনিয়ায় আসেন ততদিন পর্যন্ত যদি আপনার জবানটা 2টা টুট শুধু নারায়া নারায়া বলবেন, আয় বাবা নামাজের সময় হয়েছে, এই কাজটা কর, ওই কাজটা করিস না, এইভাবে যদি আপনি তারে পরামর্শ দিতে পারেন, মানে চেষ্টা করতে থাকেন, আল্লাহর কাছে আশা করা যায় কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে আপনার সন্তান মামলা করেও কোনো ফায়দা হবে না। কেননা আপনার সাথের ফেরেশতা এবং আপনার সন্তানের সাথের ফেরেশতারা সবাই সাক্ষী, দেখতেছে আপনি যে চেষ্টা করতেছেন আপনার সন্তানকে যেন খারাপ পথে না যায়। এই চেষ্টাটা 1 নম্বরে করতে হবে কখন? যখন সে ছোট থাকে, নাবালেগ থাকে, তখন থেকেই তাকে ভয় ভীতি এবং আল্লাহর মহব্বত তখন থেকেই তাকে শিক্ষা দিতে হবে। আপনি যদি সন্তানকে জাহান্নামের ভয় শিক্ষা দিতেন আর কোরআনের জ্ঞান অর্জন করাইতেন, মা এবং বাবা সন্তানকে যদি ছোটবেলা কোরআন হাদিস শেখাইতো, ঈমান কি জিনিস শিক্ষা দেওয়ানো হয় নাই, মা এবং বাবা সন্তানটাকে দ্বীনের শিক্ষা দেয় নাই, কোরআনের শিক্ষা দেয় নাই, নামাজ রোজার শিক্ষা দেয় নাই, আদব কায়দার শিক্ষা দেয় নাই, এই জন্য সন্তানটা বড় হইয়া মা বাবার জন্য মহব্বত লাগে না। কেননা মা এবং বাবা তাকে ছোট থেকে আলাদা আলাদা করে রাখছে। এটা তো মুসলমানের কালচার না, এটা হইল ইউরোপিয়ান পশ্চিমাদের কালচার। সন্তানকে বুকে জড়াইয়া নেয় না, সন্তানকে একটা হুইল চেয়ারে করে করে ধাক্কায়া নেওয়া যায়। দেখছেন কিনা আমেরিকান ইউরোপেরা সন্তানকে বুকের সঙ্গে জড়াইয়া নেয় না। কোথাও যদি যায় সন্তানটাকে একটা হুইল চেয়ারে বসায়া এটা ধাক্কায়া নেওয়া যায়, গাড়ি দিয়া ধাক্কায়া নেওয়া যায়। আর একটা কুত্তার বাচ্চারে বুকের সঙ্গে জড়ায়া রাখে, সব সময় ঘুমাইবার সময় এটারে জড়ায়া দইরা ঘুমায়। এটা হইল পশ্চিমা ইউরোপিয়ানদের কালচার, খ্রিস্টান এবং ইহুদিদের কালচার। এই কালচার এখন আমার আপনার মধ্যেও ঢুকাইয়া দিছে। বহু মুসলমান যুবক আছে, এই যুবকটাও বিয়া শাদী করে নাই, কুত্তার বাচ্চা নিয়ে ঘুরে, আছে না নাই? ওই দিনে দেখলাম একটা ছেলে দুর্গাপুর বাজারে দেখলাম একটা কুত্তার বাচ্চা নিয়ে ঘুরতেছে কুলে লইয়া। এবার চিন্তার বিষয়, আপনি যেমন আচরণ করবেন আপনার সন্তান বড় হইয়া আপনার সাথে আমার সাথে এমন আচরণই করবে। মুরব্বীরা একটা কথা বলে, ক্ষেতের ঢিল খেতেই ভাঙ্গা হয়, ক্ষেতের ইডাল খেতেই ভাঙ্গে, অন্য জমিতে যায় না। আপনার সন্তানের সাথে আপনি যে আচরণ করবেন, যা শিক্ষা দিবেন, এর ফলাফল আমি আপনি সন্তান যখন বড় হবে এটাই আমি আপনি ফিরাইয়া পাওয়ার আশা। এজন্য সন্তানকে নিজেও আমি জাহান্নামের ভয়ে প্রকম্পিত হইতাম, সন্তানকেও জাহান্নামের ভয় দেখাইতাম। এরে সন্তান, তুমি এখন বড় হইছ, যদি নামাজ না পড়ো আল্লাহ আমাকে জবাবদিহি, আল্লাহর কাছে দাঁড়ায় আমাকে জবাবদিহি করতে হবে। সন্তান রে, এখন যদি তুমি নেশাখোরদের সাথে চলাফেরা করে নেশাখোর হয়ে যাও, গাঞ্জা মদ খাও, ফেন্সিডিল খাও, ইয়াবা খাও, বাবা খাও, বিভিন্ন মদ গাঞ্জার সাথে যদি তুমি ব্যস্ত থাকো, দুনিয়ার অসম্মান পরকালে আল্লাহর সামনে দাঁড়ায়াও অপমান আছে না নাই? আল্লাহর কাছে অপমান আছে। কেন এই সন্তানটা এমন হইল? আমার আপনার দুর্বলতা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
আল্লাহ তাআলা আমাকে আপনাকে কত সম্মান করে সম্বোধন করছেন। সুবহানাল্লাহ, জোরে কোন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। সুবহানাল্লাহ, আবার কোন আল্লাহ তাআলা বলতেছেন, হে দুনিয়ার ঈমানদারেরা। আমাকে আল্লাহ মুনাফিক বলে ডাক দেয় নাই, ধোঁকাবাজ বলে ডাক দেয় নাই, বাটপার সিটার বলে ডাক দেয় নাই। আমাকে আল্লাহ তাআলা এমন একটা সম্মানিত শব্দ দিয়া ডাক দিছে, এর চাইতে দুনিয়ার জমিনে সম্মানিত শব্দ আর দ্বিতীয় একটাও নাই। হে ঈমানদারেরা, কত বড় একটা সুন্দর ডাক, মহব্বতের ডাক। দুনিয়ায় দেখবেন সন্তান যখন আব্বাকে ডাক দেয়, কত মহব্বত ভরে ডাক দেয়, আব্বা আব্বা, আম্মা। সন্তানও যখন সন্তানকেও যখন আব্বা আম্মা ডাক দেয়, কত মধুর আওয়াজে ডাক দেয়, কি কোন ঠিক না? অনেক মহব্বত করে ডাক দেয়, অনেক আদর যত্ন করে ডাক দেয়, ভালোবাসা নিয়ে ডাক দেয়। আল্লাহ তাআলাও বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনের লোকদেরকেও, তোমার লোকদেরকেও, পরিবার পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন প্রশ্ন হইল, হুজুর আমি নিজে নিজে নামাজ পড়ি, আমার সন্তান নামাজ পড়ে না, আমার কি করার আছে? অবশ্যই আপনার করার আছে, কারণ আপনি হইলেন এই পরিবারের নেতা, কি কোন ঠিক না? এই সংসারের নেতা হইলাম আমি। আমি যদি সংসারের নেতা হইয়া আমার সন্তান আমার কথা মানে না, আমার সন্তান আমার বিবি আমার কথা মানে না, আমি যদি আমার বিবি সন্তান আমার সংসারকে যদি আমি কন্ট্রোল করতে পারলাম না, আমি এখন কোন জাতির নেতা হইলাম? সংসারের নেতা হইলাম। কোন নেতা? তাহলে বোঝা গেল আমি নেতা হওয়ার যোগ্যতাই আমার নাই। কেননা আমার সন্তানকে আমি কন্ট্রোল করতে পারি না, আমার বিবিকে আমি কন্ট্রোল করতে পারি না। আমার মেয়েটা স্কুলে যায়, ভার্সিটিতে যায়, বোরকা পরে না, ওড়নাও নাই, ওড়নাটা গলার মধ্যে পেঁচ দিয়া ফালায়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চায়, তুমি যেমন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নামাজে গেলা, নামাজ পড়লা, তুমি যেমন জাহান্নামের আগুন থেকে সুদ খাইতা, সুদ ছেড়ে দিলা, তুমি যেমন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ঘুষ খাইতা, ঘুষ ছেড়ে দিয়েছ, তুমি যেমন সমস্ত অন্যায় আস্তে আস্তে একটা একটা করে ছেড়ে দিয়েছ, তুমি যেমন সমস্ত গুনাহগুলি ছেড়ে দিয়েছ, তোমার সন্তানও যদি এমন গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়, তোমার দায়িত্ব হইল তোমার সন্তানকেও ওই সমস্ত গুনার কাজগুলির থেকে ফিরাইয়া রাখা। তুমি যদি হাজার চেষ্টা করো, চেষ্টা করার পরেও যদি তুমি ফিরিয়ে রাখতে পারো নাই, আল্লাহর কাছে যাইয়া তুমি মুক্তি পেয়ে যাবে, কেননা তুমি সর্বোচ্চ চেষ্টা করেছো, কি কোন ঠিক না? মনে করেন আপনি নৌকার ড্রাইভার অথবা গাড়ির ড্রাইভার, গাড়ি অ্যাক্সিডেন্ট করে উলট পলট খেয়ে খালে পড়ে গেছে, পানিতে পড়ে গেছে, আপনি যতটুকু পারছেন ততটুকু চেষ্টা করছেন মানুষকে বাঁচানোর জন্য, প্যাসেঞ্জারদেরকে বাঁচানোর জন্য যতটুকুই পারছেন চেষ্টা করেছেন। এই চেষ্টার জন্যে কিন্তু আপনার গায়ে কেউ আঘাত করবে না, কি কোন ঠিক না? আপনার সন্তান কেউ যদি বাঁচানোর জন্যে আপনি চেষ্টা করেছেন, যেমনভাবে আপনি গাড়ির ড্রাইভারি করার কারণে গাড়ি যদি কোনো কারণে অ্যাক্সিডেন্ট করে খালে পড়ে যায়, বিলে পড়ে যায়, পানিতে পড়ে যায়, আপনি যথাসাধ্য চেষ্টা করেছেন মানুষকে বাঁচানোর জন্য, যদিও আপনি নিজেই অ্যাক্সিডেন্ট করেছেন। ওই মানুষগুলোকে বাঁচানোর জন্য চেষ্টা করেছেন, এবার দেখা গেছে কি 10 জন 20 জনের মধ্যে একজনও বাঁচে নাই, সবাই মারা গেছে।
এর জন্য কিন্তু তার আত্মীয় স্বজন আপনি যে চেষ্টা করেছেন ওই চেষ্টার কারণে আপনার গায়ে কেউ হাত দিবে না। কেননা ড্রাইভার বহু চেষ্টা করেছে, বাঁচানোর জন্য পারে নাই। ঠিক তেমনি ভাবে সংসারের ড্রাইভার হইলাম আমি আপনি। আপনি যদি আপনার সংসারকে কন্ট্রোল করতে পারলেন না, আপনি সংসার চালানোর যোগ্যই না। এবার চিন্তা করে দেখুন, যদি আপনি চেষ্টা করলেন, আপনি ফজরের আজান শোনার সময় ঘুম থেকে উঠলেন, সন্তানকে ডাক দিলেন, উঠে বাবা ওঠ, আজান হয়ে গেছে, নামাজে যাইতে হবে। জুমার আজান হয়ে গেছে, চল নামাজে যাইতে হবে। এইভাবে যদি আপনার সন্তানগুলোকে, আপনার ছেলে অথবা মেয়ে সন্তানগুলোকে যদি আপনি এইভাবে তাগিদ দিতে থাকেন, আর সন্তানগুলিকে যদি আপনি এইভাবে একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, 1 মাস, বৎসর এইভাবে আপনি যতদিন দুনিয়ায় আসেন ততদিন পর্যন্ত যদি আপনার জবানটা 2টা টুট শুধু নারায়া নারায়া বলবেন, আয় বাবা নামাজের সময় হয়েছে, এই কাজটা কর, ওই কাজটা করিস না, এইভাবে যদি আপনি তারে পরামর্শ দিতে পারেন, মানে চেষ্টা করতে থাকেন, আল্লাহর কাছে আশা করা যায় কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে আপনার সন্তান মামলা করেও কোনো ফায়দা হবে না।